আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ক্লাস 10-এর থিওরেম নাম্বার 34 এটাকে নিয়ে আলোচনা করব। এখানে আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে কোনো একটা বৃত্তের একই বৃত্তচাপের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। প্রথমেই দেখে নেওয়া যাক কেন্দ্রস্থ কোণ বলতে কি বোঝায়। এখানে এ ও বিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বৃত্তের কেন্দ্রের উপরে অবস্থিত কোণটাকে বলা হবে কেন্দ্রস্থ কোণ। এই এ ও বি কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর এসিবি যে কোণটা রয়েছে, এসিবি কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। বৃত্তের পরিধির উপরে অবস্থিত কোণটাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ। আমাদের এখানে প্রুফ করতে দেওয়া হয়েছে এই কেন্দ্রস্থ কোণের মানটা মানে এ ও বিটা ডবল হবে এসিবি কোণের। প্রুফ করতে হবে যে অ্যাঙ্গেল এ ও বিটা ডবল হচ্ছে অ্যাঙ্গেল এসিবি এর। এখানে বলে রাখা ভালো এ ও বি আর এসিবি দুটোই রয়েছে একই বৃত্তচাপ এপিবি এর ওপরে। তো এটাকে প্রুফ করার জন্য আমরা একটা অঙ্কন করেছি। সি বিন্দুর সাথে বৃত্তের পরিধির ওপরে অবস্থিত সি বিন্দুর সাথে বৃত্তর কেন্দ্রটাকে যুক্ত করা হয়েছে, যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এই অঙ্কনটা করা হয়েছে। এবার দেখো এর ফলে দুখানা ত্রিভুজ তৈরি হয়েছে, এই একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ হচ্ছে এটা। আমরা প্রথমে এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করছি। এই ত্রিভুজটার এই বাহুটার সাথে মানে ও এ বাহুটার সাথে ও সি বাহুটা হচ্ছে সমান, কারণ হচ্ছে এই দুটো একই বৃত্তের ব্যাসার্ধ। ও এ বাহুটার সাথে ও সি বাহুটা হচ্ছে সমান, দুটো হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। যখন কোনো একটা ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে তখন বাহু সংলগ্ন কোণগুলোও সমান হবে। তো যেহেতু ও এ আর ও সিটা হচ্ছে ইকুয়াল, তাহলে বলা যেতে পারে যে এই কোণটার সাথে এই কোণটাও হবে ইকুয়াল। এখানে যেহেতু ও এটার সাথে ও সিটা হচ্ছে ইকুয়াল, তাহলে এই কোণটার সাথে এই কোণটাও হবে ইকুয়াল। আর যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, এই দুটো কোণের যোগফলটা, এই কোণটা আর এই কোণটার যোগফলটা ইকুয়াল হয় এই কোণটার সাথে। এই কোণটা আর এই কোণটার যোগফলটা ইকুয়াল হয় বাইরে অবস্থিত এই বহিস্থ কোণটার সাথে। তো এখানেও ঠিক একই রকম বলা যেতে পারে এই কোণটার সাথে এই কোণটার যোগফল যেটা হবে সেটা ইকুয়াল হচ্ছে কার সাথে, সেটা ইকুয়াল হচ্ছে এই বাইরের দিকে অবস্থিত এই কোণটার সাথে। কথাটা বুঝতে পারলে কি বললাম? এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার যোগফলটা ইকুয়াল হবে কার সাথে, বাইরে অবস্থিত এই কোণটার সাথে। তাহলে এখানে বলা যেতে পারে অ্যাঙ্গেল ডি ও এ, অ্যাঙ্গেল ডি ও এ এটা ইকুয়াল হচ্ছে অ্যাঙ্গেল ও এ সি প্লাস অ্যাঙ্গেল ও সি এ এর সাথে। সেটাই তো আমরা বললাম, ডি ও এটা ইকুয়াল হচ্ছে ও এ সি মানে এই কোণটা এবং ও সি এ মানে হচ্ছে এই কোণটা, এই দুটো কোণের যোগফলের সাথে। আর কিছুক্ষণ আগেই বললাম যে এই দুটো কোণ মানে ও এ সি আর ও সি এ এই দুটো হচ্ছে ইকুয়াল। ও এ সি আর ও সি এটা হচ্ছে ইকুয়াল, তাহলে আমরা ও এ সি এর জায়গায় লিখতে পারি ও সি এ। ও এ সি আর ও সি এ যেহেতু ইকুয়াল, তাহলে আমরা ও এ সির জায়গায় ও সি এ লিখতে পারি। আরেকটা ও সি এ তো প্রথমেই ছিল, তো এই দুটোকে যোগ করলে কত হচ্ছে, এই দুটোকে যোগ করলে হয়ে যাচ্ছে 2 ইন্টু ও সি এ। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম ডি ও এ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু ও সি এ। ডি ও এটা ইকুয়াল হচ্ছে 2 ইন্টু ও সি এ এর সাথে। আবার আমরা এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করব। এই ট্রায়াঙ্গেলটা দেখো, এই বাহুটার সাথে এই বাহুটা হচ্ছে ইকুয়াল, কারণ এই দুটোই হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, দুটোই হচ্ছে একই সার্কেলের রেডিয়াস। তাহলে বলা যেতে পারে যেহেতু এই সাইডটার সাথে এই সাইডটা ইকুয়াল, তাহলে এই কোণটার সাথে এই কোণটাও ইকুয়াল হবে। আবার আমরা এটাও বলতে পারি যে এই কোণটা সমান হবে এই কোণটা এবং এই কোণটার যোগফলের সাথে। সেটা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে ত্রিভুজের একটা ট্রায়াঙ্গেলের এই কোণটার এবং এই কোণটার যোগফলটা সমান হয়
এই বাইরের দিকে থাকা বহিস্থ কোণটার সাথে, এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটার সাথে। তাহলে এখান থেকে বলা যেতে পারে অ্যাঙ্গেল ডিওবি এটা সমান হচ্ছে কার সাথে? অ্যাঙ্গেল ডিওবিটা ইকুয়াল হচ্ছে অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল ওসিবি এর সাথে। ওবিসি মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, আর ওসিবি বলতে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেলের যোগফলের সাথে। আর কিছুক্ষণ আগেই বলেছি ওবিসি এর সাথে ওসিবিটা হচ্ছে ইকুয়াল। তাহলে আমরা ওবিসির জায়গায় লিখতে পারি ওসিবি, ওবিসির জায়গায় লিখতে পারি ওসিবি, আরেকটা ওসিবি তো প্রথমেই ছিল। তাহলে কত হচ্ছে? অ্যাঙ্গেল ডিওবি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 ইন্টু অ্যাঙ্গেল ওসিবি। এত দিয়ে অসুবিধা নেই। তাহলে আমরা দেখতে পেলাম যে ডিওএ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু ওসিএ, ডিওএটা ইকুয়াল হচ্ছে 2 ইন্টু ওসিএ এর সাথে, আবার ডিওবিটা ইকুয়াল হচ্ছে 2 ইন্টু ওসিবি এর সাথে। এবার এই দুটোকে আমরা প্লাস করে দিচ্ছি, তাহলে কত হবে? ডিওএ প্লাস ডিওবি হয়ে যাবে ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু ওসিএ প্লাস ওসিবি। এই দুটোতেই টুটা ছিল, টুটাকে কমন নেওয়া হয়েছে। এবার দেখো ডিওএ বলতে কোন কোনটা হচ্ছে? এই কোনটা হচ্ছে, আর ডিওবি বলতে এই কোনটা হচ্ছে। এই দুটো যোগফল মানে এই পুরো কোনটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি ডিওএ প্লাস ডিওবি, এই জায়গায় লিখতে পারি অ্যাঙ্গেল এওবি। একই রকমভাবে ওসিএ প্লাস ওসিবি, ওসিএ বলতে কোন কোনটা হচ্ছে? ওসিএ বলতে হচ্ছে এই কোনটা, আর ওসিবি বলতে কোন কোনটা হচ্ছে? ওসিবি বলতে হচ্ছে এই কোনটা। এই দুটো যোগফলটা কোনটা হচ্ছে? এই পুরো কোনটা। তাহলে এই দুটোর জায়গায় লিখতে পারি এসিবি। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল যে এওবি অ্যাঙ্গেলটা ডবল হবে এসিবি কোণের, এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। আমি পুরোটাকে আরেকবার রিপিট করছি। আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল সেন্টারের ওপরে থাকা এই কোণটা ডবল হবে এই কোণটার সাথে, এই কোণটার ডবল হবে, এই কোণটা ডবল হবে এই কোণটার। তাহলে আমরা কি করব? আমরা সিওকে জুড়ে দিয়েছি, নিয়ে ডি পর্যন্ত বাড়িয়ে দিয়েছি। প্রথমে আমরা এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করছি। এই ট্রায়াঙ্গেলটার এই সাইডটার সাথে এই সাইডটা হচ্ছে ইকুয়াল। যখন দুটো সাইড ইকুয়াল হয়ে যাচ্ছে তাহলে বলা যেতে পারে এই কোণটার সাথে এই কোণটাও ইকুয়াল হবে। আর একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে মাথায় রাখবে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের যোগফলটা সমান হয় এই বাইরের দিকে থাকা এই কোণটার সাথে। যে কোনো ট্রায়াঙ্গেলের এই কোণটা আর এই কোণটার যোগফলটা সমান হয় বাইরের দিকে থাকা এই কোণটার সাথে। তো সেটাই লেখা হয়েছে ডিওএ এটা সমান হচ্ছে ওএসি আর ওসি এ এই দুটো যোগফলের সাথে। আর আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে ওএসি আর ওসিএ এই দুটো কোণ হচ্ছে ইকুয়াল। তাহলে আমরা ওএসির জায়গায় লিখে দিতে পারি ওসিএ, সেটাই করা হয়েছে। আমরা ওএসির জায়গায় ওসিএ লিখে দিয়েছি, আর একটা ওসিএ তো প্রথমেই ছিল। তাহলে কত হচ্ছে? ডিওএ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 ইন্টু ওসিএ। নেক্সট এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে আমরা কাজ করছি। এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে এখানেও সেম, এই বাহুটার সাথে এই বাহুটা হচ্ছে ইকুয়াল, এই বাহুটা হচ্ছে ইকুয়াল, কারণ এরা হচ্ছে একই সার্কেলের রেডিয়াস। তো এই দুটো সাইড ইকুয়াল হলে তাহলে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটার সমান হবে। আর এখানেও বলা যেতে পারে এই কোণটা আর এই কোণটার সামটা হয়ে যাবে এই কোণটার সাথে ইকুয়াল, সেটাই লেখা হয়েছে ডিওবি ইকুয়াল টু হচ্ছে ওসিবি ওবিসি প্লাস ওসিবি, মানে এই কোণটা হচ্ছে এই কোণটা আর এই কোণটার যোগফলের সাথে সমান। আর কিছুক্ষণ আগেই দেখলাম যে ওবিসি আর ওসিবি এই দুটো অ্যাঙ্গেল সমান হচ্ছে, ওসিবি আর এটা হচ্ছে ওবিসি এই দুটো অ্যাঙ্গেল সমান।
তো আমরা ওবিসির জায়গায় ওসিবিটাকে বসিয়েছি, তাহলে কত হচ্ছে ডিওবি ইকাল টু হয়ে যাচ্ছে 2 ইন্টু ওসিবি। লাস্টে আমরা ডিওএ এর সাথে প্লাস করেছি ডিওবিকে, একই রকমভাবে 2 ইন্টু ওসি এর সাথে প্লাস করেছি 2 ইন্টু ওসিবিকে, তাহলে পাওয়া যাচ্ছে এটা ডিওএ প্লাস ডিওবি ইকাল টু 2 ইন্টু ওসিএ প্লাস ওসিবি। এই ডিওএ প্লাস ডিওবি ইকাল টু হয়ে যাচ্ছে এওবি, এই অ্যাঙ্গেলটা। ডিওএ আর ডিওবি এই দুটো যোগফলটা হয়ে যাচ্ছে এওবি, পুরো অ্যাঙ্গেলটা। আর একই রকমভাবে ওসিএ আর ওসিবি এর যোগফলটা হয়ে যাচ্ছে এসিবি। ওসিএ বলতে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, আর ওসিবি বলতে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, যোগফলটা হয়ে যাচ্ছে এসিবি। তাহলে আমরা দেখতে পেলাম যে এওবিটা সমান হচ্ছে 2 ইন্টু এসিবি এর সাথে। এটাই আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছিল। ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।